সমাজসেবা অফিসের ভেতরে একসঙ্গে অনেক নারী ও পুরুষ সমস্যার কথা জানাচ্ছেন। তাদের অভিযোগ, ভাতার টাকা যাচ্ছে অন্যের মোবাইলে, আবার অনেকেই পাচ্ছেন না সরকার নির্ধারিত ভাতা। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা ও হরিজন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে মাদারীপুর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে। এতে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন অসংখ্য ভাতাভোগী। দিনের পর দিন সময় কাটছে অফিসের বারান্দায়। এর আগে তো 1500, এর মধ্যে মাঝে 2বার টাকা পাইনি, এখন তাই 1800 আমি পুরো পাইনি, 1600 কয় টাকা জানি করে পাইছে ঠিক মন নাই। আর এইবার এই বর্তমানে গেছে 1000 গেছে, আমি 1000 উঠাই না, আমার মোবাইলে হানতে আছে। আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকার কর্তৃক 3 মাসের ভাতা প্রদান করা হয়। ভাতাভোগীদের অভিযোগ, মোবাইল ব্যাংকিংয়ে 3 মাসের স্থানে 1 মাসের ভাতা পেয়েছেন, আর 2 মাসের টাকা চলে গেছে অজ্ঞাত নাম্বারে। এখানে এই যে নাম্বার 0909 আসতেছিল, আবার হঠাৎ করে 45-এ ঢুকলো, আবার লাস্টে যে আবার 09-এ ঢুকলো। বিষয়টা কি? আমাদের সমস্যা যে মাঝে মাঝে টাকা কম পাই, মাঝে টাকা কম পাইতে আছি। এটা বছরের মাথা দেওয়ার কথা আসলে 6000 করে, কোনো মাসে 3000 পাই, কোনো মাসে 2000 পাই, বুঝলেন। আবার এই যে 1500 কাগজপত্র কিংবা নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং নম্বর সবকিছু ঠিক থাকলেও একবারও পাননি ছেলের উপবৃত্তির টাকা। সমাজসেবা অফিসে অভিযোগ জানাতে আসলে কর্মকর্তারা বিভিন্ন তারিখ দিয়ে তালবাহানা শুরু করছেন বলে জানান এক শিক্ষার্থীর অভিভাবক। ঘটনাজি প্রাথমিক বিদ্যালয় পড়ে, তৃতীয় শ্রেণীতে যে শিক্ষা ভাতা করছে, এবছর ছুটিতে পরে একবারও টাকা বিকাশে ঢোকে না। বলছে যে ঈদের পরে আসতে বলছে, কিন্তু এই জায়গায় লিস্টিতে নাম আছে, টাকাও উপর থেকে ছাড়ে, কিন্তু আমি পাইতেছি না। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ভাতাভোগীদের টাকার নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যাওয়ার কথা। তবে অভিযোগ করায় ভুক্তভোগীর হাতে নগদ টাকা ধরিয়ে দেন সমাজসেবা কর্মকর্তা, যা কিনা প্রচলিত আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কেউ কেউ। নাম্বারে চলে গেছিল অ্যাপ্লিকেশনের নাম্বারে, ওই জায়গা থেকে মনে করেন আলু এবারে এই সমাজসেবা অফিসে দাঁড়িয়ে এগুলো জানানোর পরে, কাগজপত্র উঠানোর পরে তারা আমার টাকাটা দিয়ে দিয়েছিল এবং সমাধান করে রেখেছে। টাকাটা আমার হাতে দিছে, বলছিল যে বিকাশে দিয়ে দিবে, তারপরে আমি আবার কালকে অফিসে যাওয়ার পরে আমার হাতে টাকাটা দিয়ে দিয়েছি। সরকার দুস্থ ও অসহায় নাগরিকদের সামাজিক নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে। তবে কর্মকর্তাদের অসহযোগিতার কারণে সরকারি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সমাজসেবা অফিস থেকে সরকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে থাকে, কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে সাধারণ মানুষ দেখা যায় এই সব সুবিধা থেকে বঞ্চিত থাকে। আমরা চাই অচিরেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা যাতে অপসারণ হয় এবং সাধারণ মানুষ যাতে এই সমাজসেবা অফিস থেকে সুবিধা নিতে। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন না। ভাতাভোগীরাই শুধুমাত্র তাদের মোবাইল ব্যাংকিং এর নম্বর পরিবর্তন করতে পারেন বলে দাবি করলেন মাদারীপুর সদর উপজেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাকাউত হোসেন হাওলাদার। আমার অফিসারের আইডি থেকে এডিট নাম্বার পরিবর্তন, যেটা যদি অন্য নাম্বারে টাকা নিতে হয় সেটা সেই ওনার আইডি থেকে এটা আপনার নাম্বার পরিবর্তন করা যায়। এই জন্য এটা বিষয়টা আসলে আমি দেখি অনেক লোকজন আসে, আইসা বলে যে টাকা পাই নাই, বলে দেয় যে ঠিক আছে আপনি পরবর্তী পাবেন। এইভাবে অনেক লোকজন আইসা থেকে ফেরত যায়, আমি এতটুকু দেখি, কিন্তু আসলে আদৌ কি তারা টাকা পায় নাই কি পাইছে এটা আমি বলে তারা যে টাকা পাই না, আবার বলে দেয় যে পাইবে না সামনে। এই পর্যন্ত আমি দেখি কোনো ভাতাভোগী এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। উপকারভোগী তাদের মধ্যে থেকে কেউ আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি, বিষয়টা আপনাদের মাধ্যমে অবগত হলাম। এখন এই বিষয়ে যদি আমরা কোনো অভিযোগ পাই তাহলে এই সমস্যা তদন্ত করব, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাটুকু নেওয়া হবে। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার এমন অনিয়মের কথা জানেন না জেলা সমাজসেবা কর্মকর্তা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম। বিষয়টি আমি অভিযোগ আকারে পাইনি, আপনাদের কাছ থেকে আমি শুনছি প্রথমবার। যদি এই ধরনের বিষয় আপনাদের মাধ্যমে জানতে পারলাম এবং আমি এটার তদন্তের জন্য বিষয়টি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।